আসসালামু আলাইকুম টিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি বৃক্ষরোপণ কর্মসূচিতে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 5 বছরে যে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছেন, তার অংশ হিসেবে আজ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে সাভারে এগ্রিকালচারালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাপ। দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে এসেছি সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে। এখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি গাছের চারা রোপণ করছেন, একটি নিম গাছের চারা তিনি রোপণ করছেন। এখানে রয়েছেন সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, রয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এই মুহূর্তে বৃক্ষরোপণ করছেন সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমরা এর মধ্যে আমরা চেষ্টা করব এখানে আগত দর্শনার্থীর সাথে কথা বলতে। আমরা জানার চেষ্টা করব তাদের অনুভূতি। সুলতান সালাউদ্দিন টুকু তিনি নিজেও একটি নিমের চারা রোপণ করলেন। এখানে রয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল, ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এইমাত্র বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দর্শক, আপনারা আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI-তে। এখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, রয়েছেন এই মুহূর্তে একটি কাঁঠালের চারা রোপণ করছেন সংসদ সদস্য এবং কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান BLRI-তে। দর্শক, বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়েছেন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নিজেও একটি নিমের চারা লাগিয়েছেন। উদ্দেশ্য কি, লক্ষ্য কি বলবেন? পরিবেশের ভারসাম্য রক্ষা করা, কীভাবে আমরা পরিবেশ ঠিক রাখতে পারি। বিগত দিনে ফ্যাসিস্টরা 17 বছর বন উজাড় করে ফেলেছে। পরিবেশের ভারসাম্য দেখেন, জীববৈচিত্র্যের তারা ধ্বংস করে দিয়েছে। সেইটাকে কিভাবে রিপেয়ার করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী 25 কোটি গাছের চারা লাগাবেন সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির সিদ্ধান্ত ছিল নির্বাচনী ইস্তাহারে, সেইটাই আমরা শুরু করেছি সকলের সহযোগিতায়। এবং দেশবাসী সবাইকে বলবো, একটি করে বৃক্ষরোপণ করুন, পরিবেশ বাঁচান। পরিবেশ বেঁচে থাকলে আমাদের জীবন চলাতে সহযোগী হবে। গাছ তো লাগানো হয়, কিন্তু পরবর্তী পরিচর্যার বিষয়ে আবার সেই রকম যত্ন আত্মীয় হয় না। আমরা অবশ্যই খেয়াল করব। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই খেয়াল করেন, প্রতিনিয়তই খেয়াল করছেন। কাজেই আমরা এই কাজগুলি যাতে সঠিকভাবে হয় সেই ব্যাপারে তদারকি আছে আমাদের। ধন্যবাদ। শুনছিলেন প্রতিমন্ত্রীর কথা। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI-তে। এখানে আমরা দেখতে পাচ্ছি শহীদুল ইসলাম বাবুলকে। শহীদুল ইসলাম বাবুল, একটু বলবেন আজকের কর্মসূচি সম্পর্কে কেমন লাগছে? এটা হলো প্রধানমন্ত্রীর একটি শিশু একটি বৃক্ষ কর্মসূচি, সহায়তা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন তারাই কর্মসূচি আয়োজন করেছিল। চমৎকার কর্মসূচি, আলোচনা হলো, গাছ লাগানো হলো। এখন আমরা গাছের চারা বিতরণ করব। এই স্কুলে পাশে স্কুল আছে, সেই স্কুলে বাচ্চাদের মধ্যে। এটা আমাদের জলবায়ু পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রধানমন্ত্রী অনুষ্ঠিত কর্মসূচি। কারণ জলবায়ুর চ্যালেঞ্জ এখন সারা দুনিয়া একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে গেছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা জাতীয়তাবাদী কৃষক দল এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন, আমাদের সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমাদের পরিবেশ জীববৈচিত্র্য এদিকে রক্ষা করতেই হবে যে কোনো মূল্যে, সেটা আমাদের একটা অগ্রাধিকার এবং বাজেটেও সেই উপলক্ষে আলাদা বরাদ্দ আমরা রেখেছি। আপনি তো একটি বড় সংগঠনের সাধারণ সম্পাদক, তো আপনার নেটওয়ার্কেও কি আলাদাভাবে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে কিনা? আমাদের কৃষক দল আগে থেকেই আমরা গাছ লাগাই। প্রত্যেক বছরে আমাদের টার্গেট দিয়ে দেয় 20 লক্ষ 25 লক্ষ গাছ লাগানোর। গত বছর আমরা লাগিয়েছি, এবার আমরা নতুন কর্মসূচি শুরু করব। ধন্যবাদ। শুনছিলেন শহীদুল ইসলাম বাবুলের কথা। তিনি
আমাদের সঙ্গে কথা বলছিলেন। আমরা এখন কথা বলবো ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর সঙ্গে। ডাক্তার দেখতে পাচ্ছেন ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু এখন বৃক্ষরোপণ কর্মসূচিতে নিজে অংশ নিচ্ছেন এবং নিমের একটি গাছের চারা তিনি রোপণ করছেন। তার পাশে আছেন বিএলআরআই এর মহাপরিচালক ডক্টর শাকিলা। আমরা দেখতে পাচ্ছি এখানে যোগ দিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি দেখতে পাচ্ছেন তিনি নিজে গাছের গোড়ায় মাটি দিচ্ছেন এবং প্রতিটি গাছেই তিনি বৃক্ষরোপণে তিনি অংশ নিলেন নিজে থেকে এবং তিনি প্রচণ্ড ভিড়ের মধ্যে নিজেই কষ্ট করে নিম গাছের গোড়ায় মাটি দিচ্ছেন এবং প্রতিটি গাছ রোপণের সঙ্গে তিনি অংশ নিলেন। কেমন লাগছে স্যার? খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। বৃক্ষ তো মানুষকে বাঁচিয়ে রাখে, মানুষের বিশুদ্ধ নিঃশ্বাসের ব্যবস্থা করছে বৃক্ষ। তাই বৃক্ষের সাথে যতক্ষণ নিজেকে সংশ্লিষ্ট রাখা যায় তখন একটি অনাবিল আনন্দের এবং একটা সুখানুভূতি তৈরি হয় হৃদয়ের মধ্যে। আজকে অ্যাপ যে কাজটি এখানে নিয়েছেন, আমি এই কারণে আবারও তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে এই কাজ তারা বন্ধ করবে না, তারা অব্যাহত চালিয়ে যাবে। স্যার, আপনি তো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, দলের পক্ষ থেকে এরকম আলাদা কোনো কর্মসূচি নেওয়া হচ্ছে? দলের পক্ষ থেকে সরকার, দল তো মানে দলেরই সরকার, যে সরকার যে কর্মসূচিগুলো নিচ্ছেন সেই কর্মসূচিগুলোর সাথে দলও ইনভলভ আছে, নেতাকর্মীরাও ইনভলভ আছে। এখানে যেমন কৃষিবিদরা আছেন, আবার দলেরও নেতাকর্মী, লোকাল এমপি আমার দল আমার সাথে লোকাল এমপি, হ্যাঁ ওনারা আছে। এইভাবে সারা দেশেই দল তো ইনভলভ আছে। তারপরেও কোথাও কোথাও নিঃসন্দেহে দলের নেতাকর্মীরা তারাও যেখানে মনে করবে, যেখানে স্পেস থাকবে, লাগানোর জায়গা থাকবে, সেখানে তারা করবে। এবং এই কাজটা কিন্তু আমরা আজকে শুধু সরকারে বিএনপি ক্ষমতায় এসেছে বলে এটা করছি তা না। আমরা যখন বিরোধী দলে ছিলাম তখনও আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন তিনি ছিলেন, এখন চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে বলে তার নির্দেশে, তিনি লন্ডন থেকে নির্দেশ দিয়েছেন, আমরা ঢাকার বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণ করেছি। তো আপনাদের লক্ষ্য কি মনে হয় 5 বছরে 25 কোটি গাছের চারা? আমি মনে করি যে এটা কোনো একেবারেই কঠিন কোনো বিষয় না, কারণ এই কাজের মধ্যে অন্তর্গত একটা তাগিদ থাকে, যে কাজের মধ্যে আনন্দ থাকে, সেই কাজ কখনোই পেছনে থাকে না। আর এটা তো একটা খুব মানে স্বপ্নময় একটা পরিকল্পনা প্রধানমন্ত্রীর। তো সুতরাং এই জনস্বার্থে এই যে কাজটি বাস্তবায়নে দেশের আপামর জনসাধারণ সহ দলের নেতাকর্মীরা সবাই ঝাঁপিয়ে পড়ে। ধন্যবাদ। আমরা আসবো ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর কাছে। আপনি নিজে গাছ লাগালেন, আপনার কি কর্মসূচি? না, আমরা আরও কিছু প্রোগ্রাম এই মাসে আমরা নিচ্ছি, যেহেতু এটা জুলাই মাস, আমাদের ওই প্রোগ্রামের সাথে এটা মার্চ করতে হবে। সেখানে কিন্তু বড় একটা কর্মসূচি আমাদের গাছ লাগানো হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ডেকে আমরা তাদেরকে গাছ বিতরণ করবো এবং কয়েকটা প্রতিষ্ঠানে আমরা গাছ লাগাবো। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী কর্মসূচি, সারা বাংলাদেশ তৃণমূল পর্যায়ে, পাড়ায়, মহল্লা, সব জায়গায় সম্পৃক্ত করে আমাদের অনুষ্ঠানটা করবো। ইনশাল্লাহ আপনাদের দাওয়াত দিব, আপনারা দেখবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন এখানে আগত অতিথিদের কথা। আমরা চলে যাচ্ছি আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে। এখানে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। স্যার, কেমন লাগছে এবং কতগুলো গাছের চারা আপনারা নিজেরা লাগাচ্ছেন এবার? চমৎকার। এই বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা এবং জলবায়ু রক্ষার্থে আমাদের গাছ লাগানোর কোনো বিকল্প নেই। অ্যাবের পক্ষ থেকে এবারে এই 5 লক্ষ গাছের চারা রোপণ করা হবে এবং আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ক্যাম্পাসটাকে চমৎকার সুন্দর করে সাজানোর জন্য গাছপালা দিয়ে আমরাও গাছ লাগানোর প্রকল্প হাতে নিয়েছি এবং অলরেডি আমরা ইতিমধ্যে প্রায় 1000 গাছ লাগিয়েছি এবং আরও গাছ লাগানোর আমাদের সামনে টার্গেট আছে। এই বছর ইনশাল্লাহ আমরা আরও গাছ রোপণ করবো ইনশাল্লাহ। ফলদ, বৃক্ষদ এবং যে সমস্ত ঔষধিক বৃক্ষ আছে সেই সকল গাছগুলো আমরা রোপণ করছি। ইভেন সৌন্দর্য বর্ধন করার গাছও কিছু আছে, সেগুলো আমরা রোপণ করছি। গাছ আমাদের আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং গাছ আমাদেরকে খাদ্য দেয়, তার সাথে ছায়া দেয় এবং কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করার জন্য গাছের কোনো বিকল্প নাই। গাছই কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করতে পারে, সাথে সাথে অক্সিজেন দেয়। কিন্তু স্যার, এই যে পরিবেশ দূষণের এই সময়টায় যে অবস্থায় আমরা যাচ্ছি, যে পরিবেশের একটি ভয়ঙ্কর অবস্থা, যেটা প্রধান অতিথি জনাব রিজভী বললেন, এখান থেকে কাটিয়ে উঠতে আপনারা মানে আর কি করা উচিত বলে মনে করেন? দুটি বিষয়। এই পরিবেশ রক্ষার্থে পরিবেশের যে তাপমাত্রা সেটাকে কমানোর জন্য গাছপালা এবং জলাশয়কে রক্ষা করার, যে জলাশয়ে যে পানি থাকবে, যেটি মাননীয়
প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচির মাধ্যমে জলাশয় এবং আপনারা জানেন যে ইতিমধ্যে পদ্মা ব্যারেজ অনুমোদিত হয়ে গেছে। পদ্মা ব্যারেজের পানি রাখলে খালে পানি থাকবে, সেই পানিতে যে সমস্ত উত্তরবঙ্গে তার যে হিট, সেই তাপমাত্রাটাকে অ্যাবজর্ব করে নেবে এবং পরিবেশকে ঠান্ডা রাখবে। পাশাপাশি গাছ লাগানোর মাধ্যমে গাছ কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করবে এবং প্রশোধন প্রক্রিয়ায় জলীয় বাষ্প বাতাস ছেড়ে দেয়। এর ফলে এই আমাদের পরিবেশ ঠান্ডা রাখবে এবং আমার পরিবেশ ভারসাম্য রক্ষা হবে ইনশাল্লাহ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর আব্দুল লতিফ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।